দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। এর মধ্যেই এবার বাজারে চালের দামের অস্বাভাবিক বৃদ্ধি। এই ভরা মৌসুমে যেখানে চালের দাম কম হওয়ার কথা, সেখানে গত 2 সপ্তাহের ব্যবধানে চালের দাম অনেকটা বেড়েছে। খুচরা বাজারে কেজিতে 4 টাকা দাম বেড়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 82 থেকে 84 টাকায়। নাজিরের কেজি 86 থেকে 90 টাকা, আটাশ বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকায় এবং মোটা চাল কেজিতে 3 থেকে 4 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। তাই বাজারে এসে বাড়তি দামে চাল কিনে হতাশ ভোক্তারা। ধানের সিজন এখন চাউলের দাম তো অনেক বেশি হওয়ার কথা না, অনেক কম হওয়ার কথা। তারপরও চাউলের দাম আমি বাজারে এসে দেখি যে চাউলের দাম অনেক বেশি। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য এটা 4-5 টাকা চালের দামের কেজি বাড়া মানে এটা অনেকটাই চাপ পড়ে তাদের উপরে। তবে চালের দাম নিয়ন্ত্রণে রাখা উচিত। সিন্ডিকেটের মাধ্যমেই বাড়ানো হচ্ছে। আসলে চালের দাম এত হওয়া উচিত না। এই তত্ত্বাবধায়ক সরকারের এটা অবশ্যই স্টেপ নেওয়া দরকার। এবছর চালের ভালো উৎপাদনের পরও এই দাম বৃদ্ধির জন্য মিল মালিক আর মজুতদারদের দায়ী করছেন বিক্রেতারা। দুদিন আগে যখন আমরা নারিশেল কিনছি, যে চাল কিনছি 62 টাকা কেজি, এটা এখন চাইতেছে আপনার 69-70 টাকা কেজি, কেজি 7-8 টাকা বেশি। মিনিকেট কিনছি আমরা 70-72 টাকা করি, এই চাল এখন হয়ে গেছে আপনার 78-80 টাকা 76 টাকা কেজি। মিলাররা দাম বাড়তি ঊর্ধ্বমুখী দাম বিক্রি করবে, ঊর্ধ্বমুখী আমরা কিনে আনবো, আমরা ওইভাবে বিক্রি করব। সরকারের উচিত যে মিলারদের সাথে জোরালোভাবে কথা বলে এই দামটা নিয়ন্ত্রণে আনার জন্য। সরকারি হস্তক্ষেপের মাধ্যমে চালের এই ঊর্ধ্বমুখী বাজার দ্রুত নিয়ন্ত্রণের দাবি সাধারণ মানুষের। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।